ছবি অঙ্গনের তারকাদের সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। প্রথমে চট্টগ্রামে মেহেজাবিন চৌধুরী, পরে টাঙ্গাইলে পরিমণি এবং রাজধানীতে দুপুরমুখী একটি অনুষ্ঠান বাতিল করতে হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। ২৮ জানুয়ারি কামরাঙ্গীরচরে একটি রেস্তোরাঁর উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের, কিন্তু স্থানীয় কিছু মুসল্লিদের আপত্তিতে অভিনেত্রীকে ছাড়াই রেস্টুরেন্টের উদ্বোধন করেন মালিকপক্ষ। বিষয়গুলোকে নিয়ে অনেকেই সরব হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার মুখ খোলেন অভিনেত্রী রোকাইয়া জাহান চমক। চমক তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লিখেন, আমি বুঝলাম না, সব কিছুই তো চলতেছে দেশে, তাহলে শুধু শিল্পীরা কাজ করতে গেলেই তাদের প্রবলেম হচ্ছে কেন? এই যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের নিয়ে এত মাথা ব্যথা, তাদেরকে বাদ দিয়ে একটা দেশের বুদ্ধিমনন, নিজস্বতা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, গঠনমূলক শৈল্পিক ইতিহাস সংরক্ষণ, সাংস্কৃতিক বৈচিত্র্যতা ও উচ্চতা এবং জাতিগতভাবে আমাদের শেকড় সংরক্ষণ, এগুলো কি আদৌ সম্ভব? এরপর চমক উল্লেখ করেন, এই শিল্পীদের মধ্যে কয়েকজন যারা জীবনের ভয় না করে কয়েকদিন আগেই রাজপথে নেমেছিল দেশ আর দেশের মানুষকে ভালোবেসে, তাদেরকে আমরা নিমেষেই ভুলে যাই, অথচ তাদের কণ্ঠস্বর ছিল নির্ভীক। তাদেরকে সহজে জামাত শিবির ট্যাগ দিয়ে চুপ করানো যায়নি। তাদের দেখে অনুপ্রাণিত হয়েছিল তাদের লাখো কোটি ভক্ত অনুসারী। যারা আপনাদের পাশে দাঁড়িয়েছে দেশকে ভালোবেসে, তাদেরকে এভাবে বাধা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনারা? চমকের প্রশ্ন, আপনারা আসলে কারা? আপনাদের আসল উদ্দেশ্য কি? এই দেশ আমাদের সবার। এই দেশের মাটিতে সব পেশা, জাত ও ধর্মের সবার সমান অধিকার। এই দেশকে আমরা ভালোবাসি নিজের জীবনের থেকেও বেশি। আপনি বা আপনারা কেউ কারো স্বাভাবিক জীবনধারায় অহেতুক বাগড়া দিতে আসলে আমরা ধরে নেব আপনারা আর যাই হোক এই দেশকে, এই দেশের মানুষকে ভালোবাসেন না। সবশেষ এই অভিনেত্রী স্মরণ করিয়ে দিয়ে বলেন, ভুলে যায়েন না জুলাইয়ের একটি স্লোগান, দেশটা কারো বাপের না।